একটি রোদ ঝলমলে সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি তো সবসময় খুব ভালো থাকি। আর আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজছে সকাল 9টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। এত সুন্দর রোদ উঠেছে, ভাবলাম রোদটাকে কাজে লাগানো যাক। কম্বলগুলোকে নিয়ে এসেছি, এই ব্যালকনিতেই রোদ দিয়ে দিচ্ছি। ব্যালকনিতে জানো সকালের রোদটা খুব সুন্দরভাবে পড়ে। এখানেই কম্বলগুলো গরম হয়ে যাবে। আর শীতের দিনে এই গরম গরম কম্বল গায়ে দিয়ে ঘুমাতে কিন্তু দারুণ মজা লাগে। আর মাঝে মাঝে বিছানাপত্রগুলো একটু রোদ দেখিয়ে নেওয়াটা স্বাস্থ্যের জন্যও ভালো, আর জিনিসপত্রগুলোর জন্য ভালো। আমার গাছে প্রচুর বকফুল ফুটেছে। আজ ভাবলাম যখন উপরের ঘরে ব্যালকনিতে এসেইছি, তাহলে বকফুলগুলো তুলে নিই। জানো তো বেশিরভাগ বকফুলই না খুলে যায়, সময় মতো তোলা হয় না। কিন্তু খোলা বকফুলের বড়া খেতে আমার কাছে বেশি ভালো লাগে, খুব মুচমুচে হয়। চলে এলাম এবার নিচে, এসে রোজকার ন্যায় কাজকর্মগুলো শুরু করে দিলাম। শীতের জ্বালায় সকাল সকাল এখন আর কাজকর্ম শুরু করাই যায় না। একটু বেলা না হলে শরীরে যেন এনার্জিটাই আসে না। আর সব থেকে বড় কথা, ছেলে মেয়েগুলো বিছানা ছাড়তেই চায় না। শীত পড়বে না করে জাকিয়ে কিন্তু শীত পড়ে গেছে। আর এই শীতের দিনে আমাদের মতো গৃহিণীদের পক্ষে খুব চাপের বিষয় হয়ে যায়। এই যে আমাদের জলে যখন নেমে জলের কাজগুলো করতে হয়, মানে বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর পোছা, রান্না বান্না, খুব কষ্ট হয়ে যায় জানো। হাতগুলো পুরো বরফের মতো হয়ে যায় ঠান্ডা। আর যখন কাজকর্ম সেরে একটু বিছানায় উঠি, তখন তো হাত পাগুলো একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আর একে অপরের গায়ে যখন হাত পাগুলো লাগে, তখন মনে হয় যেন সেই বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এত জোরে একটা চিৎকার। কাজকর্মগুলো সব সেরে নিয়ে চলে এলাম রান্না করতে। এই যে মুসুরির ডালটা নিলাম বার করে। আজ রান্না করব টমেটো দিয়ে মুসুরির ডাল। মুসুর ডালটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি সব ডালই কুকারে সিটি দিয়ে নিই। ডালটাকে ভালো করে দুবার ধুয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটো, লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু বেশি করে জল দিয়ে সিটি দিয়ে নেব। পাশের কড়াইতে ফোড়ন রেডি করে যখন ডালটা টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, ফোড়নটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলেই হয়ে যাবে খুব শর্টকাটে টমেটোর ডাল। আমরা হচ্ছে সুগৃহিণী, খুব করে ভালো করেই জানি সময় এবং অর্থ কিভাবে সাশ্রয় করতে হয়। এই ডালটাই আমি যদি বাটিতে করতাম বা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতাম, তাহলে কতটা বেশি সময় নষ্ট হতো না, আর গ্যাসও বেশি পুড়তো, আর আমার সময়ও নষ্ট হতো। এই যে বকফুলগুলো তুলেছিলাম, সেই বকফুলগুলো বড়া করে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে গোবিন্দভোগ চালকে একটু ভালো করে বেটে নিয়েছি, তার মধ্যে কিছুটা বেসনও মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে বকফুলগুলো ভেজে নিয়েছি। করছি ঘুগনি। মটরটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম। ব্যাস কষে নিয়ে কুকারে আবার দিয়ে দেবো একটা সিটি। এখন বাজে দুপুর 2:35, আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে, এই ঢাকাগুলো না খোলাটা খুব চাপ হয়ে যায়। রয়েছে আলু আর বেগুন সেদ্ধ, এখানে রয়েছে ঘুগনি, এখানে রয়েছে টমেটোর ডাল, আর রয়েছে এখানে মূলোর বড়া আর বকফুলের বড়া। মাইক্রোওভেনে ভাতটা যথারীতি গরম হয়ে গেছে রোজকার ন্যায় আজকেও। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। সূর্য এখন অস্ত যেতে বসেছে। খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। সকালের কেচে রাখা জামা কাপড়গুলো এখন নিচ্ছি তুলে। সারাদিন কাজের চাপে ছাদে এসে যে একটু রোদ পোহাবো, তার উপায় কোথায়। আমাদের আর অত সময় নেই গো। সকাল থেকে বিকেল সারাটা দিন দৌড়তে দৌড়তেই সময় কেটে যায়।
আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। ছেলে মেয়ের আবদার লুচি, ঘুগনির সাথে আজ খাবে লুচি। আর তেলের মধ্যে দেখছো না একটু কালো কালো, এগুলো সকালবেলাতে যে বকফুলের বড়া ভেজেছিলাম এটা সেই তেল। ওরই ব্যাটার কিছুটা ছিটকিয়ে তেলের মধ্যে পড়েছিল, ওটাই রয়েছে। তেলটাকে পরে এক সময় ছেঁকে নিতে হবে। এই ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো তরকারি ছাড়া শুধু খেতেই যেন বেশি ভালো লাগে। গরমা গরম ফুলকো ফুলকো লুচি কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে বলো তো। এখন বাজে রাত্রি 10টা 15 আর এখন ডিনার করব। ঘুগনির সাথে আজকে লুচি বানিয়ে নিয়েছি। চলো ঘুগনি লুচি দিয়ে আজকে ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।